এই মুহূর্তে পঞ্চগড় সীমান্তে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, দিন অতিবাহিত হয়ে রাত অতিবাহিত হয়েছে, এর মাঝে কিন্তু ঝড় বৃষ্টি নেমেছে, কিন্তু দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষায় আমরা দেখছি যে সীমান্তের জিরো লাইনে পুশিন হওয়ার চেষ্টা 10 জন নারী পুরুষ এবং শিশু দীর্ঘ অপেক্ষা করছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায়। ঠিক এই এলাকায় গতকাল ভোর রাতে কিন্তু প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকে কিন্তু স্থানীয়দের সহায়তায় বিজিবি এই সকল মানুষকে তাদের বাধা প্রদান করে জিরো লাইনে নিয়ে আসে এবং বর্তমানে তারা কিন্তু জিরো লাইনে অবস্থান করছে। এবং আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু এখানে কয়েক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে, যেটা কোম্পানি কমান্ডার পর্যায়ে। এরপর কিন্তু আজকে দুপুর বেলা প্রায় 12:30টা নাগাদ কিন্তু ব্যাটালিয়ন পর্যায়ে উভয় দেশের বাহিনী কিন্তু এখানে পতাকা বৈঠক করেছে। ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে কিন্তু বিজিবি বারবার জানিয়েছেন যে যেহেতু তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে বা পুশিন হওয়ার চেষ্টা করেছে, তাদের ফেরত নেওয়ার জন্য কিন্তু বিএসএফ এখানে আমরা শুনেছি যে তারা বিভিন্নভাবে কিন্তু বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তারা বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, বলার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে। তবে আমরা দেখছি যে দীর্ঘ এই অপেক্ষায় কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের যারা দায়িত্বরত বিজিবি সদস্য রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু কঠোর নিরাপত্তা অবস্থায় রয়েছে। তারা যে কোনো রকমের পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা অভ্যন্তরেও দেখেছি যে বিএসএফ যারা সদস্য রয়েছে তারাও কিন্তু রয়েছেন। তবে এখানে আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল থেকে এই জায়গাটিকে ঘিরে কিন্তু একটা টান অবস্থা তৈরি হয়েছে। এখানে কিন্তু স্থানীয় আশপাশের মানুষজন যারা রয়েছে তারাও কিন্তু উপস্থিত হচ্ছেন বিষয়টি আসলে কি সমাধান হচ্ছে সেটি জানার জন্য এবং দেখার জন্য। আমরা এখানে দেখছি যে প্রায় 3 জন শিশু রয়েছে এবং এর সাথে কিন্তু 2 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। সকলে কিন্তু গতকাল থেকে প্রায় এখন পর্যন্ত যদি বলি প্রায় 32 থেকে 33 ঘন্টা যাবত কিন্তু বাংলাদেশ ভারতের যে জিরো লাইন রয়েছে ভারতের অভ্যন্তরে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা দীর্ঘ অপেক্ষা করছে। গতকাল রাতে আমরা দেখেছি পঞ্চগড়ের উপর দিয়ে কিন্তু একটি ভারী বৃষ্টি বয়ে গেছে, ভারী বৃষ্টির সাথে বজ্র বৃষ্টি, এর মাঝেও কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করেছে এবং তারা চেষ্টা করেছে, বিজিবি কিন্তু চেষ্টা করেছে বারবার যে তাদের যেহেতু ভারত থেকে নাগরিকগুলো এসেছে তাদের যেন বিএসএফ ফেরত নেয় সেই বিষয়টি জানানোর জন্য বারবার কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে জানানো হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে পুশিনের সর্বশেষ খবর। আমরা যাব চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছে সহকর্মী জাহাঙ্গীর আলম। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ির সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার ভোররাতের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 6 জন শিশু সহ 28 জন নারী পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনা জানতে পেরেই মূলত বিজিবি সেখানে প্রতিহত করে এবং ব্যর্থ হওয়ার পর গত 3 দিন ধরে তারা এই শূন্য রেখায় অবস্থান করছিল। এমন অবস্থায় আজ সকালে আসলে বিজিবি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন অবস্থায় আসলে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জের যে 184 কিলোমিটার প্রায় সীমান্ত রয়েছে, ভারতীয় সীমান্ত, সেই সীমান্তগুলোতে 3টি ব্যাটালিয়ন কাজ করছে। সবগুলো সীমান্ত এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে। লোকবল সংকট এবং দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় গ্রামবাসী এবং সীমান্তের যে এলাকাগুলো রয়েছে সেগুলোর আসলে স্থানীয় বাসিন্দাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে বিজিবির পক্ষ থেকে। এলাকায় এলাকায় আসলে জনসচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে, বিভিন্ন মসজিদে গিয়ে খুতবায় বিষয়টি তুলে ধরার জন্য ইমাম সাহেবদেরও আসলে অনুরোধ করা হচ্ছে এবং গ্রামবাসীদেরকে বিভিন্নভাবে আমরাও দেখছি গত কয়েকদিন ধরেই আসলে লাঠিসোঁটা এবং টর্চ লাইট নিয়ে রাতের অন্ধকারেও তারা বিজিবির সাথে সীমান্ত পাহারায় দিচ্ছে। এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে দিনের বেলা বিজিবি সদস্যরা বাইনোকুলার এবং ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি রাখছে সীমান্ত এলাকায় এবং রাতের অন্ধকারে আসলে তারা ব্যাপক টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। স্থানীয় বাসিন্দা এবং বিজিবির পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে, বিশেষ করে তার বেড়া রয়েছে এমন জায়গাগুলোতে লাইট অফ করে দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে পার করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছে। গত কয়েক মাসেও আসলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে যে সমস্ত সীমান্তগুলো দিয়ে আসলে পুশিনের ঘটনা ঘটেছিল গত কয়েক মাসে, সেই সীমান্তগুলোতেও আসলে বাড়তি তৎপরতা দেখতে পাচ্ছি আমরা বিজিবির তরফ থেকে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের পুশিন বা এ ধরনের চেষ্টা বা অপতৎপরতা আসলে কোনোভাবে মেনে নেওয়া যাবে না এবং সীমান্তবাসীকে নিয়ে তারা কঠোর নজরদারি এবং তৎপরতা এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। এছাড়াও লোকবল বৃদ্ধি করা হয়েছে এবং দিন রাত সার্বক্ষণিক
আসলে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর বা পুশিনের ঘটনা তারা রোধের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তগুলো রয়েছে বেশিরভাগ এলাকায় মূলত আমবাগান এবং দুর্গম এলাকা এবং নদী এবং তার বেড়াবিহীন হওয়ার কারণে মূলত সেই সুযোগটা নিয়েই মূলত বিএসএফ আসলে পুশিনের যে ঘটনার চেষ্টা করে সে বিষয়গুলো আসলে বিবেচনায় নিয়ে কঠোর নজরদারি রেখেছে এই মুহূর্তে বিজিবি। এ ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। পুশিন চেষ্টার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে।